আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একাদশ, দ্বাদশ, অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের জন্য প্রযোজ্য। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবেগ বা ইমোশন। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে আবেগ বলতে কি বুঝি। ডেফিনেশন অফ ইমোশন। আবেগ মানুষের সহজাত ধর্ম। আবেগহীন মানুষ যন্ত্রের মতো। মানুষের উত্তেজনা, অস্থিরতা, চঞ্চলতা, তীব্রতার যে তারতম্য ঘটে তার মূলে রয়েছে আবেগ। আবেগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমোশন। আবেগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমোশন। এই ইমোশন শব্দটি ল্যাটিন শব্দ ইমোবার থেকে সৃষ্টি হয়েছে। তাহলে ইমোশন শব্দটি ল্যাটিন শব্দ ইমোবার থেকে সৃষ্টি হয়েছে। ইমোবার শব্দের অর্থ হচ্ছে টু মুভ আউট, অর্থাৎ বাইরে পরিচালিত করা। আবেগের উদাহরণ হচ্ছে ভয়, ক্রোধ, হিংসা ইত্যাদি হচ্ছে আবেগের উদাহরণ। বিভিন্ন মনোবিজ্ঞানী আবেগকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে ওয়াইনি এবং হোয়াইটেন 1998-এ যে সংজ্ঞাটি প্রদান করেছেন সেটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ওয়াইনি এবং হোয়াইটেনের মতে ইমোশন ইজ এ সাবজেক্টিভ কনশিয়াস এক্সপেরিয়েন্স accompanied by bodily arousal and by characteristic overt expression। অর্থাৎ হলো আবেগ হলো একটি ব্যক্তিগত সচেতন অভিজ্ঞতা দ্বারা সৃষ্ট শারীরবৃত্তীয় উত্তেজনা এবং বৈশিষ্ট্যপূর্ণ বাহ্যিক অভিব্যক্তি। অতএব সাধারণভাবে যদি আমরা আবেগের সংজ্ঞা বলতে চাই তাহলে বলতে পারি উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয় যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায় তাকে আবেগ বলে। এই সংজ্ঞাটিতে আবেগের তিনটি বিষয় বা দিক ফুটে ওঠে। একটি হচ্ছে অভিজ্ঞতা, দ্বিতীয় হচ্ছে আচরণ, তৃতীয় হচ্ছে শারীরিক পরিবর্তন। তাহলে আবেগ কি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব আবেগ এবং অনুভূতির মধ্যে পার্থক্য। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আবেগ এবং অনুভূতির ভেতর পার্থক্য। আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আবেগ এবং অনুভূতির ভেতরে বা মধ্যে পার্থক্য। তাহলে প্রথমেই আমরা জানি যে আবেগ কি, আমরা প্রথমেই জেনেছি আবেগ হচ্ছে উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয় যা তার অভিজ্ঞতা, আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায় তাকে আবেগ বলে। তাহলে অনুভূতি কি? অনেকেই আবেগ এবং অনুভূতিকে একই অর্থে ব্যবহার করে থাকে, কিন্তু না, আবেগ এবং অনুভূতি দুটি ভিন্ন বিষয়। তাহলে অনুভূতি কি? অনুভূতি হলো নিতান্ত ব্যক্তিগত নিষ্ক্রিয় মানসিক অবস্থা যা অনুভবকারীর মনে উত্তেজনা বা অসারতা সৃষ্টি করে এবং যা সুখকর কিংবা দুঃখকর। তাহলে অনুভূতিটা কি? নিতান্তই ব্যক্তিগত নিষ্ক্রিয় মানসিক অবস্থা, অর্থাৎ ব্যক্তিগত বিষয়টি এবং এটার মানসিক একটা অবস্থা রয়েছে কিন্তু সেই অবস্থাটি নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বলতে বোঝাচ্ছে যে আমার ভেতরে কোনো একটি দুঃখ বা সুখ সেই বিষয়টি খেলা করছে বা বিষয়টি আমি বুঝতে পারছি কিন্তু সেটি কি নিষ্ক্রিয়, তার কোনো প্রকাশ ঘটছে না। দেখো, অনুভবকারীর মনে সেটার জন্য উত্তেজনা, কখনো মনে মনে উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং কখনো কোনো বিষয় বা দুঃখের কোনো বিষয় হলে অসারতা, চুপ হয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে, কিন্তু এটি কি কোনো প্রকাশ ঘটছে না। এবং এর দুইটি দিক রয়েছে, একটি হচ্ছে সুখকর এবং দুঃখকর। তাহলে অনুভূতি বলতে কি বুঝি আমরা বুঝেছি। তাহলে এখন আবেগ এবং অনুভূতি পার্থক্যগুলো দেখি। প্রথম এক নাম্বার পার্থক্য হচ্ছে আবেগ হলো শারীরিক পরিবর্তন এবং আত্মনিষ্ঠ অভিজ্ঞতার সামগ্রিক রূপ। তাহলে আবেগের ক্ষেত্রে কি ঘটবে? শারীরিক পরিবর্তন ঘটবে এবং আত্মনিষ্ঠ অভিজ্ঞতার একটা সামগ্রিক রূপ থাকবে। কিন্তু অনুভূতির ক্ষেত্রে শুধু আত্মনিষ্ঠ অভিজ্ঞতার সামগ্রিক
রূপটাই থাকবে, সেক্ষেত্রে কোনো শারীরিক পরিবর্তন ঘটবে না। তাহলে 2, আবেগের যে শারীরিক পরিবর্তন ঘটে তার বস্তুনিষ্ঠ পরিমাপ করা সম্ভব, কিন্তু অনুভূতির যে পরিবর্তন ঘটে সেগুলি বস্তুনিষ্ঠ পরিমাপ করা সম্ভব নয়। কেন? কারণ অনুভূতি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। আচ্ছা, 3 নাম্বার দেখো, আবেগের পরিধি বহু দিগন্তে প্রসারিত। মানে আবেগের অনেক পরিধি রয়েছে, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হাসি, কান্না ইত্যাদি, কিন্তু অনুভূতি শুধু 2টি দিক রয়েছে, একটি হচ্ছে সুখকর, আরেকটি হচ্ছে দুঃখকর। তাহলে আবেগের অনেকগুলি দিক রয়েছে, কিন্তু অনুভূতির দিক শুধু 2টি। আচ্ছা, তো 4 নম্বর পার্থক্যে যায়। 4 নম্বর হচ্ছে আবেগের দৈহিক প্রকাশ লক্ষণীয়, কিন্তু অনুভূতির কোনো দৈহিক প্রকাশ লক্ষণীয় নয়। অর্থাৎ আবেগটা যখন প্রকাশ হবে তখন সবাই দৈহিক একটা পরিবর্তন দেখতে পারবে, হয়তো হাসি, হয়তো কান্না, সেটা মুখের ভেতরে বা আচরণের মাধ্যমে অভিব্যক্তি দেখা যেতে পারে, কিন্তু অনুভূতি ভেতরে একান্তই ব্যক্তিগত, সেটা কোনো দৈহিক পরিবর্তন বোঝা যাবে না। তাহলে আবেগ এবং অনুভূতির ভেতরে পার্থক্য আমরা জানলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবেগকালীন শারীরিক পরিবর্তন বা দৈহিক পরিবর্তন, ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন ইমোশন। তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে আবেগের শারীরবৃত্তীয় পরিবর্তন, বা এটাকে আবেগের দৈহিক পরিবর্তন সমূহ। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আবেগের দৈহিক বা শারীরিক পরিবর্তন সমূহ। তাহলে আবেগের ক্ষেত্রে কি কি দৈহিক বা শারীরিক পরিবর্তন ঘটে সেগুলি আমরা এখন আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে রক্তের চাপ। রক্তের চাপ। 2 নাম্বার হচ্ছে ত্বকে বৈদ্যুতিক প্রবাহ। ত্বকে বৈদ্যুতিক প্রবাহ। 3 নাম্বার হচ্ছে হৃৎপিণ্ডের ক্রিয়া। হৃৎপিণ্ডের ক্রিয়া। 4 হচ্ছে চোখের তারার পরিবর্তন। 4 চোখের তারার পরিবর্তন। 5 শ্বাস প্রশ্বাসের পরিবর্তন। শ্বাস প্রশ্বাসের পরিবর্তন। 6 হচ্ছে লালাক্ষরণ। লালাক্ষরণ। 7 হচ্ছে মাংসপেশির কঠিনতা প্রাপ্তি ও কম্পন। মাংসপেশির কঠিনতা প্রাপ্তি ও কম্পন। 8 হচ্ছে লোমের প্রতিক্রিয়া। লোমের প্রতিক্রিয়া। 9 হচ্ছে প্রাকাশয়ের ক্রিয়া। প্রাকাশয়ের ক্রিয়া। 10 হচ্ছে রক্তের উপাদানের পরিবর্তন। রক্তের উপাদানের পরিবর্তন। 11 হচ্ছে ঘর্ম নিঃসরণ। ঘর্ম নিঃসরণ। এখন হচ্ছে 12 হচ্ছে অন্ত্রের ক্রিয়া। অন্ত্রের ক্রিয়া। 13 হচ্ছে মুখভঙ্গি।
মুখভঙ্গি। 14 হচ্ছে কণ্ঠস্বরের পরিবর্তন, কণ্ঠস্বরের পরিবর্তন। 15 হচ্ছে মুখমণ্ডলের অভিব্যক্তি, 15 হচ্ছে মুখমণ্ডলের অভিব্যক্তি। 16 হচ্ছে পিটুইটারির ক্ষরণ, পিটুইটারির ক্ষরণ। 17 হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ। তারপর 18 নাম্বার হচ্ছে শারীরিক ভারসাম্য, শারীরিক ভারসাম্য। 19 হচ্ছে দেহতাপের পরিবর্তন, দেহতাপের পরিবর্তন। তারপরে 20 হচ্ছে গ্লুকোজ নিঃসরণ, গ্লুকোজ নিঃসরণ। 21 হচ্ছে মস্তিষ্কের কার্যাবলী, মস্তিষ্কের কার্যাবলী। এই হলো আবেগের শারীরিক পরিবর্তনের 20টি পরিবর্তন এখানে আমরা দেখিয়েছি। তোমরা এই 20টি পরিবর্তনের নামে উল্লেখ করবে অনার্স এবং ডিগ্রির স্টুডেন্টরা, অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রির প্রথম বর্ষের স্টুডেন্ট। আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এটা সাধারণত এখান থেকে যে কোনো একটি পয়েন্ট নিয়ে প্রয়োগের প্রশ্ন হতে পারে, এবং উচ্চতার দক্ষের ক্ষেত্রে হয়তো বলতে পারে যে আবেগকালীন শারীরিক পরিবর্তন বা গুলো দিয়ে বলতে পারে যে পরিবর্তনগুলি আলোচনা করো। সেই ক্ষেত্রে তোমরা 10 থেকে 12টি পয়েন্ট উল্লেখ করলেই হবে। তাহলে আমি আবার বলছি যে অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের জন্য 21টি পয়েন্টই তোমরা উল্লেখ করার চেষ্টা করবে, তবে বর্ণনার সময় সেটি সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে আবেগকালীন শারীরিক পরিবর্তন বা দৈহিক পরিবর্তন বা পরিবর্তনগুলি আমরা এখন বর্ণনা করব। প্রথম পরিবর্তন হচ্ছে রক্তের চাপ বা ব্লাড প্রেশার। আবেগের সময় রক্তের চাপের পরিবর্তন ঘটে। কি ঘটে দেখো, আবেগের সময় রক্তবাহী নালীর মাধ্যমে ত্বকের দিকে প্রবাহিত হয়, ফলে লজ্জায় ফর্সা লোকের মুখমণ্ডল দেখবে লাল হয়ে যায়। আবার যখন দুঃখের সময় দুঃসংবাদে ফ্যাকাশে হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় কি মুখমণ্ডল ফ্যাকাশে দেখা যায়, কারণ তখন রক্তবাহী নালীর মাধ্যমে ত্বকের নিম্নাভিমুখী ভাবে প্রবাহিত হয়, অর্থাৎ নিচের দিকে প্রবাহিত হয়। সেজন্য কি হয়, সেজন্য দুঃসংবাদে দেখা যায় যে মানুষের মুখমণ্ডল ফ্যাকাশে দেখা যায়। আচ্ছা, এবং এই যে রক্তের চাপ সেটি আমরা প্রেসার গজের মাধ্যমে পরিমাপ করতে পারি। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ত্বকে বৈদ্যুতিক প্রবাহ, যাকে আমরা গ্যালভানিক স্কিন রেসপন্স বা GSR বলে থাকি। আবেগের সময় যে পরিবর্তনগুলো ঘটে সেই পরিবর্তন হাতের তালু বা আঙুলের মাঝে এক ধরনের রাসায়নিক তড়িৎ প্রবাহ লাগিয়ে আমরা সেই আবেগটা পরিমাপ করতে পারি। যেমন আঘাতের ফলে GSR এর পরিমাণ আমরা দেখেছি যে স্ত্রীলোকের চেয়ে পুরুষের ক্ষেত্রে বেশি। অর্থাৎ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে ত্বকের বৈদ্যুতিক প্রবাহের গতি স্ত্রীলোকের চেয়ে কি হয়, পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের চেয়ে ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আচ্ছা, এখন আসো 3 নাম্বার হৃৎপিণ্ডের ক্রিয়া। আবেগের সময় হৃৎপিণ্ডের ক্রিয়ার পরিবর্তন ঘটে, যাকে হৃৎপিণ্ডের ক্রিয়া বা হার্টবিট আমরা বলবো। যেমন ভয় পেলে আমাদের কি করে, বুক ধড়ফড় করে, এবং এটি আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমে এই হৃৎপিণ্ডের গতিটা আমরা পরিমাপ করতে পারি। আচ্ছা, এবার আসো 4 নাম্বার চোখের তারার পরিবর্তন। আবেগের সময় চোখের তারার পরিবর্তন ঘটে। যেমন ধরো রাগে কারো চক্ষু কি হয়, রক্তবর্ণ ধারণ করে।
এবং ভয় পেলে কি হয়, চোখের তারার প্রসারণ ঘটে। এবং এই যে চোখের তারার পরিবর্তন, এটি আমরা পিউপিলোমিটার নামক যন্ত্রের মাধ্যমে পরিমাপ করতে পারি। আচ্ছা, এর পরের পয়েন্টে আসুন, এটি হচ্ছে শ্বাস প্রশ্বাসের পরিবর্তন। আবেগের সময় শ্বাস প্রশ্বাসের পরিবর্তন ঘটে। আবেগের শ্বাস প্রশ্বাসের পরিবর্তন মানে চেঞ্জ ইন রেসপিরেশন। তাহলে দেখো, আবেগের সময় এই যে শ্বাস প্রশ্বাসের গতির পরিবর্তন ঘটে, আমরা কিভাবে বুঝবো? দুঃখের মুহূর্তে আমরা কি করি, দীর্ঘ শ্বাস ফেলি, এবং রাগের সময় কি হয়, যে শ্বাসের গতি ঘন হয়ে যায়, এবং দুঃখের সময় কি হয়, একটা দীর্ঘ শ্বাস আমরা ফেলি। এই যে শ্বাস প্রশ্বাসের গতি, এটি নিউমোগ্রাফ নামক একটি যন্ত্রের মাধ্যমে এই শ্বাস প্রশ্বাসের গতি পরিমাপ করা হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে লালাক্ষরণ। আবেগের সময় লালাক্ষরণের পরিবর্তন ঘটে। স্যালিভেশন কি ধরনের পরিবর্তন করে দেখো, আবেগের সময় লালাক্ষরণ প্রায় বন্ধ হয়ে যায়। যেমন ভয় পেলে আমাদের গলা কি, গলা এবং মুখ আমরা অনুভব করি যে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরের পয়েন্টে আসো, মাংস পেশির কঠিনতা প্রাপ্তি ও কম্পন। মাংসপেশির কঠিনতা প্রাপ্তি বা কম্পন, যেটাকে স্টিফনেস অফ মাসেলস অ্যান্ড জার্কিং। এটা আমরা কিভাবে বর্ণনা করব? দেখো, আবেগের সময় মাংসপেশির কঠিনতা প্রাপ্তি ও কম্পন দেখা যায়। যেমন ধরো যে বাসায় যদি কোনো অতিথি বেড়াতে আসে, তাহলে সেক্ষেত্রে বাসার ছোট ছেলেটি যদি বা ছোট বাচ্চাটি বা শিশুটি যদি দুষ্টামি করে, তাহলে সেক্ষেত্রে গৃহকর্তা শিশুটিকে অতিথির সামনে কি শাস্তি প্রদানও করতে পারছেন না এবং কিছু বলতেও পারছেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে ওনার চোয়াল শক্ত হয়ে গেছে এবং হাত মুষ্টিবদ্ধ, মানে রাগে বা আবেগের জন্য দেখা যায় তার মাংসপেশির কঠিনতা প্রাপ্তি হচ্ছে এবং কাঁপছে এবং তার হাতটা কি মুষ্টিবদ্ধ। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে লোমের প্রতিক্রিয়া। আবেগের সময় লোমের প্রতিক্রিয়ার পরিবর্তন দেখা দেয়। এটা হচ্ছে পিলোমোটর রেসপন্স। কি ধরনের? দেখো, আমরা যখন দুঃখের কোনো স্মৃতি বা ভয়াবহ কোনো ঘটনার বর্ণনা শুনি, তখন আমাদের লোমের প্রতিক্রিয়া, লোমগুলি খারাপ হয়ে যায়। যেমন ধরো, আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের গল্প শুনি দাদু বা নানুর কাছে বা বড় কারো কাছে, বয়োজ্যেষ্ঠ কারো কাছে সেই মুক্তিযুদ্ধের মানে কথাগুলি শুনি বা গল্পগুলি শুনি, তখন আমাদের কি হয়, লোমের প্রতিক্রিয়া, লোমগুলি খারাপ হয়ে যায়। তার মানে আবেগের সময় লোমের প্রতিক্রিয়া পরিবর্তন দেখা দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে পাকাশয়ের ক্রিয়া বা স্টোমাক রেসপন্স। পাকাশয়ের ক্রিয়াটা কি? দেখো, আবেগের সময় পাকাশয়ের ক্রিয়ার পরিবর্তন দেখা দেয়। যেমন অতিরিক্ত আবেগের জন্য যখন পাকাশয়ের ক্রিয়ার পরিবর্তন হয়, তখন বমি বমি ভাব দেখা দেয়, পেটের পীড়া দেখা দেয়, এবং পাকাশয়ের দেয়ালে এক ধরনের ক্ষতের সৃষ্টি হয়, যার জন্য কি হয়, অম্লশূল রোগে আক্রান্ত হয়। রঞ্জন রশ্মির সাহায্যে এই রোগের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রক্তের উপাদানের পরিবর্তন। দেখো, চেঞ্জ ইন দ্য এলিমেন্ট অফ ব্লাড, মানে রক্তের উপাদানের পরিবর্তন হচ্ছে আবেগের সময় রক্তের উপাদানের পরিবর্তন দেখা দেয়। যেমন অ্যাড্রিনাল মেডুলা অ্যাড্রিনালিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে, যার ফলে রক্তের উপাদানের পরিবর্তন দেখা দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে ঘর্ম নিঃসরণ। ঘর্ম নিঃসরণটা কি? দেখো, এই ঘর্ম নিঃসরণটা হচ্ছে আবেগের সময় আমাদের ঘাম হয়। যেমন কোনো ভয়, ভীতি বা তীব্রতর কোনো জিনিস যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের ঘাম ঝরতে থাকে। যেমন কোনো একজন ভালো ছাত্র যদি সে ক্লাসে পড়া, হঠাৎ করে একদিন সে ক্লাসে পড়া পালন এবং শিক্ষক তাকে কি শাস্তি স্বরূপ দাঁড় করিয়ে রাখলো, এতে দেখা যাবে যে তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, অর্থাৎ ঘর্ম নিঃসরণ হচ্ছে আবেগের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে অন্ত্রের ক্রিয়া। ঠিক আছে, অন্ত্রের ক্রিয়া হচ্ছে রেসপন্স অফ ইন্টেস্টিন। রেসপন্স অফ ইন্টেস্টিন হচ্ছে অন্ত্রের ক্রিয়া। আচ্ছা, অন্ত্রের ক্রিয়াটা কি? দেখো, অন্ত্রের ক্রিয়া হচ্ছে আবেগের সময় অন্ত্রের ক্রিয়ার পরিবর্তন দেখা যায় যে তীব্র আবেগের ফলে অনেক সময় অনেকেই, মানে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কি মলমূত্র ত্যাগ করে ফেলে, অর্থাৎ তখন তার অন্ত্রের যে ক্রিয়াটা সেটি স্বাভাবিক কাজ করে না। আচ্ছা, এরপরে দেখো মুখভঙ্গি। মুখভঙ্গিটা কি?
আবেগের সময় মুখভঙ্গির পরিবর্তন দেখা দেয়। যেমন আমরা মুখভঙ্গি যখন অতিরিক্ত রাগে কেউ কথা বলে তখন তার কি মুখের এক ধরনের ভঙ্গি চলে আসে, আবার হাসির সময় এক ধরনের, আবার দেখা যায় যে ক্রোধের সময় এক ধরনের, তাহলে আমাদের মুখভঙ্গির পরিবর্তন ঘটে। এবং তারপরে হচ্ছে কণ্ঠস্বরের পরিবর্তন, আবেগের সময় কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে। যেমন কেউ যদি কাউকে রাগ করে ডাকে তখন কি চিৎকার দিয়ে ডাকে, আবার যখন দেখা যায় যে সে খুব আবেগে আপ্লুত বা আনন্দে আছে তখন সে কি তার ডাকটা খুব সুমধুর শোনা যায়। আচ্ছা, এরপরে দেখো মুখমণ্ডলের অভিব্যক্তি। এই ক্ষেত্রে আমরা মুখভঙ্গি যেরকম মুখমণ্ডলের অভিব্যক্তি একই রকম। যেমন রাগের সময় মুখের যে অভিব্যক্তিটা একরকম হয়, কোনো কিছু প্রকাশ করা লাগে না, কিন্তু মুখ দেখেই বোঝা যায় যে সে খুব বিরক্ত বা সে খুব রাগান্বিত, আবার সে খুব উৎফুল্ল, সে খুব আনন্দিত। সেগুলি মুখের বাহ্যিক যে প্রকাশটা সেটা দেখে আমরা বুঝতে পারি। আচ্ছা, এরপরে দেখো পিটুইটারির ক্ষরণ। আবেগের সময়, তীব্র আবেগের সময় পিটুইটারি নামক গ্রন্থি থেকে এক ধরনের হরমোন নিঃসরিত হয়, যার ফলে দেখা যায় যে বিভিন্ন ধরনের পরিবর্তনও সংঘটিত হয়। তারপরে হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ। আবেগের সময় অ্যাড্রিনাল গ্রন্থিরও ক্ষরণ হয়, যার ফলে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। শারীরিক ভারসাম্য। আবেগের সময় শারীরিক ভারসাম্যর এক ধরনের পরিবর্তন ঘটে। কি ধরনের পরিবর্তন? যেমন ধরো যে তীব্র আবেগের সময় স্বাভাবিকভাবে একজন ব্যক্তির যে স্বাভাবিক ভারসাম্যটা থাকে সেই ভারসাম্যটা হারিয়ে ফেলে, আবার আনন্দের সময়ও মানে একই ধরনের ঘটনা ঘটে থাকে। তাহলে আবেগের সময় শারীরিক ভারসাম্য নষ্ট হয়। আচ্ছা, তারপরে হচ্ছে দেহতাপের পরিবর্তন। আবেগের সময় দেহতাপের পরিবর্তন ঘটে, কখনো দেহের তাপ বেড়ে যায় এবং কখনো কমে যায়। এরপর হচ্ছে গ্লুকোজ নিঃসরণ। আবেগের সময় আমরা সাধারণত বলি যে আবেগের সময় গ্লুকোজ নিঃসরিত হয়, অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ নিঃসরিত হয় এবং যার ফলে আমাদের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে মস্তিষ্কের কার্যাবলী। আবেগের সময়, তীব্র আবেগের সময় মস্তিষ্কের স্বাভাবিক কার্যাবলী ব্যাহত হয়, কারণ তখন আমাদের সমবেদী যে স্নায়ুতন্ত্রটা রয়েছে সেটি অধিক মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় আবেগকে, এবং অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণের ফলে দেখা কি মস্তিষ্কের সকল স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাহলে আবেগকালীন এই 21টি পরিবর্তন, দৈহিক বা শারীরিক পরিবর্তন আমরা লক্ষ্য করব। এই ক্ষেত্রে 15টি খুবই গুরুত্বপূর্ণ, বাকি 6টিও তোমরা বর্ণনা করবে, কিন্তু 15টি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা প্রথম দিকে বেশ কতগুলি পয়েন্ট তোমরা উদাহরণ সহ বর্ণনা করবে। সময় স্বল্পতার জন্য শিশুগুলি শুধু নামটা লিখে এক কথায় লিখে যেতে পারো। আচ্ছা, তাহলে দেখো আবেগকালীন শারীরিক পরিবর্তন আমরা পড়লাম বা বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব এই আবেগের সময় যেমন দৈহিক পরিবর্তন বা শারীরিক পরিবর্তন ঘটে, তেমনি আবেগের সময় আচরণগত পরিবর্তন বা মানসিক পরিবর্তনও সংঘটিত হয়। তাহলে আবেগের সময় কি কি ধরনের মানসিক পরিবর্তন সংঘটিত হয়? আবেগের সময় হচ্ছে মানসিক পরিবর্তন, সাধারণত 2 ধরনের মানসিক পরিবর্তন সংঘটিত হয় আবেগের সময়। সেই 2 ধরনের পরিবর্তন কি? দেখো, আবেগের সময় 2 ধরনের যে পরিবর্তন সংঘটিত হয় আচরণগত। তাহলে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবেগের আচরণগত বা মানসিক, যাকে আমরা মানসিক পরিবর্তন বলবো। তাহলে আবেগের সময় আচরণগত বা মানসিক পরিবর্তন, যে 2টি পরিবর্তন দেখা দেয় তার 1 নাম্বার হচ্ছে গঠনমূলক পরিবর্তন এবং 2 নাম্বার হচ্ছে ধ্বংসাত্মক পরিবর্তন। তার মানে আবেগের সময় যে 2 ধরনের পরিবর্তন ঘটে, একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক পরিবর্তন। তাহলে গঠনমূলক পরিবর্তনটা কি এবং ধ্বংসাত্মক পরিবর্তনটা কি? দেখো, আবেগের সময় গঠনমূলক পরিবর্তন হচ্ছে, যেমন ধরো এটি আচরণ এবং মানসিকগত পরিবর্তন। আচ্ছা, তাহলে কি? যেমন ধরো যে তুমি কোনো একটি ভুল করলে বা কোনো একটি কাজ ঠিক মতো করলে না, সেক্ষেত্রে যদি তোমার বাবা মা বা পিতা মাতা যদি তোমাকে শাসন করেন বা কিছুটা বকা দিয়ে বুঝিয়ে বলেন, তাহলে সেক্ষেত্রে
যদি তুমি গঠনমূলক চিন্তা থাকে তাহলে কি বাবা মা সবসময় সন্তানের ভালো চান। সেক্ষেত্রে আমরা কি করব, গঠনমূলক চিন্তার ক্ষেত্রে বলবো যে নিশ্চয়ই বাবা এবং মা আমার ভালোর জন্য সে বকাটি দিয়েছে, পরবর্তী সময় সেই ভুলটি আমি আর করব না, বা সেই কাজটি করার সময় আমি সাবধানতা অবলম্বন করব। এই যে এই চিন্তাধারা সেটি হচ্ছে গঠনমূলক। আর ধ্বংসাত্মক কোন চিন্তাধারা, যে না কেন আমাকে বকা দিল, আমি কাজটি করতে গিয়েছি ভুল হয়েছে, কেন আমাকে বকা দিবে, তাহলে আমি কাজটি আর করবোই না, বা এই কাজটি, বা তুমি খুব রাগান্বিত হয়ে ঘরের জিনিসপত্র এলোমেলো করলে বা ছুঁড়ে ফেললে বা ভেঙে ফেললে, এই যে এই বিষয়টি সেটি হচ্ছে ধ্বংসাত্মক। তাহলে কি আমরা কখনোই আমরা ধ্বংসাত্মক কোনো জিনিস করব না। আমাদের আবেগের সময় আমাদের যে মানসিক পরিবর্তনটা ঘটে সেই পরিবর্তনটা আমরা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারি, এবং আমরা চেষ্টা করবো যেন সবসময় সেটা গঠনমূলক দিকে নেই। তাহলে এই দুই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে আমরা সবসময় গঠনমূলক পরিবর্তনটাই ঘটানোর চেষ্টা করবো, এবং ধ্বংসাত্মক পরিবর্তনকে আমরা পরিহার করব। এবং অন্য কেউ যদি এই ধ্বংসাত্মক পরিবর্তন তার ভিতরে দেখা যায় তাহলে তাকে বুঝিয়ে আমরা গঠনমূলক দিকে নিয়ে আসার চেষ্টা করব। আশা করি তোমরা আবেগ সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের আলোচ্য বিষয় ছিল আবেগ বলতে কি বুঝো, অনুভূতি বলতে কি বুঝো, আবেগ এবং অনুভূতির মধ্যে পার্থক্য, আবেগকালীন শারীরিক বা দৈহিক পরিবর্তন। আমরা 21টি পরিবর্তন দেখেছি এবং 21টি পরিবর্তনে বর্ণনা করতে পেরেছি। এরপর আমরা আবেগের মানসিক বা আচরণগত পরিবর্তন নিয়ে আলোচনা করলাম। তাহলে এই ক্ষেত্রে অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের জন্য প্রশ্ন আসতে পারে, ক বিভাগের জন্য এখান থেকে অসংখ্য প্রশ্ন আসতে পারে, তোমরা সেগুলি খুঁজে বের করে পড়ে নিবে। আর খ বিভাগের জন্য যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে আবেগ বলতে কি বুঝো, উদাহরণ সহ বুঝিয়ে বলো, বা একজন মনোবিজ্ঞানীর সংজ্ঞা সহ আবেগ ব্যাখ্যা করো আসতে পারে। অনুভূতি বলতে কি বুঝো, আবেগ এবং অনুভূতির মধ্যে পার্থক্য লিখো। আবার ঘ বিভাগের জন্য প্রশ্ন আসতে পারে যে আবেগকালীন শারীরিক পরিবর্তন সমূহ বা দৈহিক পরিবর্তন সমূহ আলোচনা করো। আবার প্রশ্ন আসতে পারে যে আবেগকালীন আচরণগত বা মানসিক পরিবর্তনগুলি আলোচনা করো। আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এই ক্ষেত্রে তোমাদের জ্ঞানমূলকের জন্য আসতে পারে আবেগ বলতে কি বুঝো, এই প্রশ্নটি আসতে পারে জ্ঞানমূলকের জন্য। এছাড়া তোমাদের ক্ষেত্রেও দেখা যাবে যে গ বিভাগ বলতে তোমাদেরকে বোঝাচ্ছি যে তোমাদের প্রয়োগ 3 এবং 4 প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, গ এবং ঘয় প্রশ্নের ক্ষেত্রে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আসতে পারে যে আবেগ এবং অনুভূতির মধ্যে পার্থক্য, আবেগকালীন শারীরিক পরিবর্তনে যে কোনো একটি তোমার পয়েন্ট তুলে দিয়ে সেটা বলো। যেমন হতে পারে যে চোখের তারা পরিবর্তন, তার একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বললো যেটা কোন ধরনের পরিবর্তন, বা মাংসপেশির কঠিনতা প্রাপ্তি এবং কম্পন, সেটা দিয়েও তোমাদেরকে বলতে পারে যে এটা কোন ধরনের পরিবর্তন। আবার আচরণগত বা মানসিক পরিবর্তনের ক্ষেত্রে গঠনমূলক বা ধ্বংসাত্মক একটি উদ্দীপক দিয়েও বলতে পারে যে এটি কোন ধরনের পরিবর্তন এবং এক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটেছে। এটি হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। তো আশা করি তোমরা আবেগ ভালো করে বুঝতে পেরেছ, এবং তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা প্রশ্ন করবে, জানাবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।